আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ সকাল সকাল খিচুড়ি রান্না করে নিয়েছি। আসলে বড় মেয়েকে স্কুলে আজকে একটু টিফিন দিতে হবে, বেশ কিছুদিন টিফিন দিতে পারি না, আর ও নিতে চায় না। তো এখন যেহেতু স্কুলের পরে প্রাইভেট থাকে তো একটু সমস্যা হয়ে যায়, এই আর কি দিয়ে দিলাম গুছিয়ে। আর এত সকালে তো ভিডিও করা যায় না, তো আজ একটু সাহস করে সুযোগ নিয়ে করে ফেলেছি। যাই হোক, ওকে বিদায় দিয়ে একটুখানি এখানে না আসলে তো হবে না, এই যে দর্শনদারি এটা তো করতে হবে। তো যাই আছে যতটুকু তাতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন না, এই যে গাছটা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, তো কিন্তু বেশ সতেজ হয়েছে, পাতা দিয়ে মানে একদম পুরো টবটা ভরে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে। আসলে যত্ন করলে ভালোবাসা থেকে যায়, তাই না? তো ওইগুলো করে এখন নিজেকে তো খেতে হবে, তাই একটু খিচুড়ি নিলাম। আর খিচুড়ির সাথে তো ভর্তা খেতে হবে, না হলে তো আমার খিচুড়ি খেতে ভালো লাগে না। তারপরে যেহেতু মেয়ে এখন ঘুমায়, তো আমি এই ফাঁকে আমার এই যে দীর্ঘদিনের জমানো কাজটা আজ করে নেব। কারণ আমার এই 1 মাস যাবৎ বেসিংটা বন্ধ ছিল, একেবারেই ব্যবহার করা যাচ্ছিল না। তো কালকে ঠিক করে দিয়েছি, এর আগেও 2বার ঠিক করেছি কিন্তু কাজ হয়নি। যাই হোক, এখন আমি একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি আজকে, তারপর পরবর্তীতে করব। কারণ অনেক দিনের কাজ তো আপনি একবারে করতে পারবেন না। তারপরে এই যে কিছুক্ষণ পর চলে আসলাম। আসলে আরেকটু সময় নিলে ভালো হতো, এটাকে ভালোভাবে একদম ডিপ ক্লিন করতে হলে অনেকটা সময় নিতে হবে, আর গায়ে কিন্তু শক্তিও থাকতে হবে ঘষা মাজা করার জন্য। তো যাই হোক, একটু মজা করলাম, আমি যতটুকু গায়ে শক্তি ছিল ওটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। আর কিছুটা সময় নিলে হয়তো আরেকটু পরিষ্কার হতো। আজকের জন্য আমার এটা দিয়ে চলে যাবে, পরবর্তীতে আমি একটু করে নেব। তো এখন আর এই অবস্থাতে কিন্তু একেবারে হাত দিয়ে পরিষ্কার করাই যাবে না, হাতে কিন্তু গ্লোভস ব্যবহার করতে হবে অবশ্যই, বলে দিলাম। কারণ হারপিক হাতের জন্য খুবই খারাপ, আর এটা আমরা সবাই জানি। তো এখন একটু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি একটু গরম পানিও দেবো, আর উপরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে না ব্যবহার করতে বেশ ময়লা পড়েছে, তো আমি এগুলোকে পরবর্তীতে আর একদিন সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করব। আর সেই পুরনো কথাটা আজকে আবারও বলছি, প্লিজ যদি ভিডিওটি একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন, যতটুকুই দেখেন একটা লাইক দিয়ে দেখবেন, ঠিক আছে? আর এখন আমি জিনিসগুলো যেভাবে যেখানে ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে যত দ্রুত কাজগুলোকে শেষ করা যায়, যেহেতু আমার ছোটো মেয়ে উঠে গেলে আমার একটু সমস্যা হবে। তো এই যে সাইডের এই যে দেয়ালটাকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করছি। আসলে আমার টাইলসের মানে প্রিন্টটা এইরকম, আর লাইটের জন্য একটু ময়লা ময়লা দেখাচ্ছে, আসলে এতটাও ময়লা না। যাই হোক, সব কিছু গুছিয়ে সুন্দর করে একটু দিলাম। আসলে সুন্দর সবারই চোখে আটকে যায়, তাই না? সুন্দর জিনিসটা। আর এই যে আমার বাসায় এক মেহমান বেড়াতে আসছে। তো নতুন মেহমানের দর্শনদারি ওভাবে করতে পারিনি, কারণ সে পিছন ঘুরে খাচ্ছে। যাই হোক, আমি রান্নার প্রস্তুতি নিয়ে নেব, কারণ আজকে প্রচুর রৌদ্র, মানে গরম তো লাগবে রান্নাঘরে। তো আগে ভাগে একটু রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলে একটু কষ্ট কম হবে। তো আমি এরই মাঝে বিকেলের নাস্তা বলেন বা মানে খাবারের আগে যাই হোক, মানে একটু কিছু রেডি করছি। আমি একটু সেমাই রান্না করব, লাচ্চা সেমাই, মানে দুধটাকে জাল করে, সেমাই তো প্রসেসটা তো পরে করব। তো এরই মাঝে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আসলে যত তাড়াতাড়ি কাজ করে আর কি কমপ্লিট করা যায়, কারণ প্রচুর গরম লাগছে, এত গরম মানে বলা যায় না। তো আর এখন এই যেহেতু উনি আসছে, জানালাগুলোকে একটু বন্ধ করে রাখতে হয়, নাহলে তো লাফ দিয়ে আবার নিচে চলে যাবে, তখন আমি আবার মুশকিলে পড়ে যাব। তো আমি এটাকে জাল দিয়ে এক পাশে রেখে আমি রান্নার জন্য আজকে যা যা রান্না করব সেগুলি আর কি গুছিয়ে নেব। তো এই যে আমি একটু সেমাইটাকে রেডি করে নিচ্ছি। আসলে এবার ঈদে তো আমরা এখানে ছিলামই না, আমাদের ওরকম কিছু খাওয়া হয়নি, যা যেভাবে নিয়ে আসছে ওটা ওভাবেই রয়ে গেছে। তো মাঝে মাঝে একটু করার চেষ্টা করছি। আর ওদের বাবা যেহেতু বাসাতে নেই, ভালো লাগে না আসলে নিজেরা নিজেরা কিছু করে খেতে। আর ছোটো মেয়েটা তো মিষ্টি জিনিস একেবারেই খেতে চায় না। আসলে ওদের মেহরিনের বাবা কিন্তু মিষ্টি জিনিস অনেক পছন্দ করে। যে অসুস্থ, মিষ্টি অত খেতে পারবে না, তাই অন্য কোথাও গেলে যারা রান্না করে দেয় তারা তো তার উপযোগী করে করে না, তাই আর খাওয়া হয় না। তাই বাসাতে যখন উনি থাকে তখন একটু রান্না করার চেষ্টা করি। যাই হোক, এখন মেয়েরা আছে, মেয়েদেরকে নিয়ে দেখি দেখি ছোটো মেয়েকে দিলাম, যদি খায় তো খাবে, না হলে আর কি করার। তো এই পাশে আমি রান্নার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম
সামান্য রান্না বাড়া এগুলোই আর কি, এতেই আমার চলে যায়। কি করব, দুজন মানুষ তো। আমি একটু মুরগির মাংস ছিল, সেটা দিয়ে আমি মুগ ডাল রান্না করব আর শাক ভাজি করব। রাতে মাঝে মাঝে কিছু করি, যদি ভর্তা বা ভাজি যাই হোক, তো এই দিয়ে চলে যায়। একদিন মাংস রান্না করলে 2-3 দিন চুলা মানে পাতিলে থেকে যায়। কী করবো, অনেকে ভাবতে পারে যে কী রান্না করে, এগুলি আবার কী দেখায়, কী করব। তো এই যে মাংসটাকে একটু ভেজে নেব আমি, যেহেতু ব্রয়লার মুরগি, একটু ভেজে না নিলে তো ভালো লাগবে না। অনেকটা ভাজা যাবে না, তাহলে কিন্তু মানে একদম শক্ত হয়ে গেলে মজা লাগবে না খেতে, সোজা কথা যেটাকে বলে। তো এই যে হালকা আছে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব। আসলে আমরা যে যতই পাকা রাঁধুনি হই না কেন, নিজের মায়ের মতো রান্না কেউ করতে পারে না, আর ওর মতো মজা স্বাদ কখনোই লাগে না, তাই না? মা এভাবে রান্না করতো মুগ ডাল দিয়ে, মাংস দিয়ে, বা মানে বুটের ডাল, যে কোনো ডাল। আমাদের ওদিকে মুগ ডাল দিয়ে রান্না বেশি হতো, তো মাঝে মাঝে মা এভাবে করে দিত, আর এটা খেতে আমাদের অনেক ভালো লাগে। এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই খুব ভালো লাগে। আর এখন তো সবাই জানে, আর খুব মিস করি সেই দিনগুলো, মা যখন রান্না করে রাখতো, যা রান্না করে রাখতো তাই মজা লাগতো। তো এখন আর সেই সময় সুযোগ কোনো কিছুই নেই। আসলে এত তাড়াতাড়ি এত এলোমেলো হবে কখনো ভাবতেও পারিনি, তাই না? আসলে আল্লাহ মানুষের ভাগ্যে যা লিখে তাই, ভাগ্যে লিখন কি কখনো বদলানো যায়? তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, আমি যতটুকু খাবো ততটুকু বেড়ে নিয়েছি, আর শাকটাকে আমি এই পাশে ভাজি করে নেবো। আসলে আরেকটা দুঃখের সংবাদ হলো, আমার কিন্তু স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো এই যে ভিডিও একটু নাড়াচাড়া করছে, আমি নাড়াচাড়া করছি, ভিডিও সাথে সাথে নাড়াচাড়া করছে। কি করব, কষ্ট করে আমার আপুর একটু দেখে নিয়েন। তো আসলে সময় কোথায় বলেন তো, অন্যের ভিডিও দেখা, নিজে ভিডিও তৈরি করা, আর আমার মতো বেচারি যাদের একটা ফোন, তাদের তো আরও সমস্যা। যাক, যা রান্না করেছি তা দিয়ে আজকে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখান থেকেই আজ বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।